সুপ্রিয় দর্শক, ভোরের কাগজ লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি এই মুহূর্তে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়। আমরা আপনাদেরকে জানাচ্ছি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। গত 6 থেকে 7 দিনের টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছিল যে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে 2022 সালের যে 100 বছরের মধ্যে যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার পুনরাবৃত্তি ঘটছে কিনা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে চাই যে ইতিমধ্যেই সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে এবং সুনামগঞ্জের নদ নদীগুলোতে গত 2 দিন যাবৎ পানি কমছে। আমাদের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত সুনামগঞ্জের নদ নদীতে প্রায় 13 সেন্টিমিটার পানি কমেছে এবং পানি এখন নদ নদীতে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা একটা আশার খবর, একটা ভালো খবর। কিন্তু আমরা এটাও জানিয়ে রাখি যে সুনামগঞ্জের শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে বা উঁচু অঞ্চল থেকে পানি বেরিয়ে গেলেও, পানি নেমে গেলেও পানি কিন্তু রয়ে গেছে এখনো নিম্নাঞ্চলে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সারা শহরের সমস্ত জঞ্জাল, ময়লা আবর্জনা সেখানে গিয়ে জমা হচ্ছে। মানুষের বাড়িঘরে ময়লা আবর্জনা ঢুকে যাচ্ছে। মানুষ মারাত্মক ভোগান্তির মধ্যে আছেন। মধ্যনগর উপজেলায় বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে এখন বন্যার পানি কমে গেছে, অনেক তুলনামূলক আগের চেয়ে অনেকটা কমছে। এরপরেও এখনও শিক্ষার জন্য শিক্ষার পরিবেশের যথাযথ পরিবেশ হয় নাই। কি করে আমরা ঘরটা সব ভাঙিয়ে নিয়েছে, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ি ঘর বাঁধিয়ে রাখতে পারছি না। এর জন্য আমরা দুঃখিত যে আমরা অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। মাটি সাটি যা আছে সব লয়ে গেছে, খেরকুট গরুর খাদ্য নিয়ে গেছে। এখন আমরা বড় সমস্যায় আছি। বন্যার পরিস্থিতি খুব খারাপ। বাড়িয়ে করে স্কুল মসজিদ এটা ভাঙ্গিয়া এদিকে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার খবর যদি আমরা বলতে চাই, বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলগুলো পানি কমছে, তবে খুব ধীরে ধীরে কমছে। এতটা ধীরে ধীরে কমছে যে মানুষ আসলে ঠিক স্বস্তিটা পাচ্ছে না যে এত ধীরে ধীরে পানি কমলে কবে নাগাদ এই পানি সরবে, কবে তারা আবার সে আগের জায়গায় ফিরে যেতে পারবে, সেই ভাবনায় মানুষ অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত আছে। প্রিয় দর্শক, আমরা জানাচ্ছিলাম সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে সুনামগঞ্জে কিন্তু গত 2 দিন যাবৎ পানি কমছে, আকাশের অবস্থা ভালো, আবহাওয়া ভালো। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে হয়তো সুনামগঞ্জের মানুষ বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারবে, এরকমটাই মনে করছে সুনামগঞ্জের মানুষ। এই জেলা প্রশাসন, সুনামগঞ্জের জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে প্রায় এখনো 8 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং সেখানে 20,000-এর উপরে এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বন্যার্ত মানুষ। তাদেরকে দেওয়া হচ্ছে শুকনো খাবার এবং রান্না করা খাবার প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি, আমাদেরকে সুনামগঞ্জের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে এটা এখনই নিরূপণ করা সম্ভব না। বন্যা পরিস্থিতির একদম উন্নতি হলে পরে তখন এটা সম্ভব হবে হয়তোবা। তারপরেও এলজিডি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জ এলজিডি জানিয়েছেন তাদের 3,500 কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে এবং সড়ক ও জনপদের প্রায় 10 কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা সড়কগুলো ভাসলে পরে, পানি থেকে ভেসে উঠলে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। সুনামগঞ্জের আরেকটা মারাত্মক সমস্যা হয়েছে গোখাদ্যের সমস্যা। প্রায় 40 লাখ টাকার গোখাদ্য ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই গোখাদ্য সংকটে পড়তে পারেন এমনটাই জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে সেটা ওভারকাম করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে সকল ভিজে খড়গুলো সেগুলোকে আবার শুকিয়ে আবার রিকভারি করা যায় কিনা সেই চেষ্টাটা তারা করছেন। প্রিয় দর্শক, আমরা আরেকটা খবর যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনারা জানেন যে হাওর বাওর মাছের দেশ সুনামগঞ্জ। এখানে অনেক মৎস্য খামারিরা আছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা যে উপজেলা মৎস্য সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছে প্রায় 2000-এর উপরে আমাদের খামার পানির নিচে তলিয়ে গেছে বা পুকুর পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি টাকা। এবং এই হলো আমাদের সুনামগঞ্জের অবস্থা। সুনামগঞ্জের হাওর থেকে পানি আস্তে আস্তে নামছে, তবে হাওরের যে জনপদ, যে গ্রামগুলো আছে, গ্রামাঞ্চলে পানি এত ধীরে নামায় এখনো পর্যন্ত গ্রামের মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে। পাশাপাশি মানুষের মধ্যে যেটা সমস্যা তৈরি হচ্ছে সেটা হলো আমাদের লোকালয়গুলোতে, জনপদগুলোতে পানিবাহিত রোগের কিছুটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অভাব শহরে আছে, গ্রামেও আছে।
এবং পানিবাহিত যে রোগ আছে সেটা মোকাবেলা করার জন্য জরুরি স্বাস্থ্য বিভাগকে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জের সাধারণ মানুষ। প্রিয় দর্শক, আমরা একটু পরে আবার আপনাদের সাথে সংযুক্ত হতে চাই। আমাদের সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, আমরা তার সাথে কথা বলবো। আসলে দেখেন, আমরা জন্মলগ্নে থেকেই আমরা কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করেই কিন্তু বড় হয়েছি। এই অঞ্চলের মানুষ বন্যাকে মোকাবেলা করেই আমরা এই পর্যায়ে এসেছি এবং এই অঞ্চলের মানুষ আতঙ্কিত ছিল বিগত কয়েকটি দিন, ঈদের দিন থেকে শুরু করে আমাদের এই অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছিল। যেই ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোতে আমাদের সব জনপ্রতিনিধিদেরকে আমরা নির্দেশ দিয়েছি, ওনারা খুঁজে খুঁজে বের করবেন যেসব এলাকায় যারা যাদের বাড়িঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিহ্নিত করা, এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে এই যে সকল ঝুঁকিপূর্ণ গ্রাম রয়েছে সেই গ্রামগুলোকে আমাদের এলজিআরডি মিনিস্ট্রির মাধ্যমে যাতে সেই গ্রামগুলো দেওয়াল প্রোডাকশন দিয়ে এই গ্রামগুলোকে প্রতিরক্ষা করা যায়, প্রতিরক্ষা বাদ দিয়ে গ্রামগুলোকে রক্ষা করা যায়, আমাদের এই অঞ্চলের হাওড়বাসী মানুষের কাজে লাগে সেই ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং ইতিমধ্যেই সরকার থেকে শুকনো খাবার এবং সুনামগঞ্জের জন্য 500 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের সুনামগঞ্জে 1 আসনেও আমাদের সেই চালগুলো এসেছে। আমরা আজকে থেকেই আমাদের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতৃত্বের মাধ্যমে সেই চালগুলো মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব এবং কিছু শুকনো খাবার এসেছে সেগুলো মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। যে তথ্যটা পেয়েছি, গতকালকে থেকে আজকে পানি কমে গেছে, প্রায় 7 সেন্টিমিটার মতো পানি কমছে। তো আমরা আশা করছি যে এভাবে চলতে থাকলে মানুষজন ভোগান্তি হবে না। তো অলরেডি কিন্তু যেহেতু যে পরিমাণ পানি উঠছে অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমরা ত্রাণের ব্যবস্থা করেছি। আমরা সেই তালিকা প্রস্তুত করছি, তালিকা পাওয়ার পরেই আমরা তাদের কাছে ত্রাণগুলো পৌঁছে দেওয়া। বিগত প্রায় কয়েক যুগ ধরে এই পাহাড়ের যে অপরিকল্পিত খননের কারণে পাহাড় থেকে প্রচুর পরিমাণ বালু এবং পলি এসে সুনামগঞ্জের হাওর এবং নদ নদী ভরাট হয়ে গেছে, যে কারণে এই পানিটা হাওর এবং নদ নদী ধারণ করতে পারে না। পানি নামার মাত্রই পানি লোকালয় এবং শহরে প্রবেশ করে। এটাই হলো আমাদের বন্যার মূল কারণ। এটা অনেকেই বলছেন এরকম।